আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্টিক ডায়াগ্রাম। এটা হচ্ছে 3 ইনপুট অফ NAND গেটের। অর্থাৎ আমরা আজকে NAND গেটের স্টিক ডায়াগ্রামটা ড্র করা দেখব। আমার আসলে ড্র করা আছে, এটা জাস্ট আমি বোঝাই দিব যে এটা কিভাবে আর কি আমি ড্র করলাম। এই হচ্ছে আমার স্টিক ডায়াগ্রাম। এইখানে আমি প্রথমে কি করেছি, প্রথমে হচ্ছে এটার যে CMOS ডায়াগ্রামটা, অর্থাৎ এইটা হচ্ছে পুল আপ আর এটা হচ্ছে পুল ডাউন। আমি এটা ড্র করে নিয়েছি। তো এইটার জন্য নিশ্চয়ই আপনারা জানেন যে কিভাবে এই CMOS ড্র করতে হয়, অর্থাৎ থ্রি ইনপুট থ্রি ইনপুট NAND গেটের CMOS কিভাবে ড্র করতে হয়। আর এই যে আমি যে মাঝখান দিয়ে যে দাগ দিয়েছি, অর্থাৎ এইটা হচ্ছে যে আমাদের ইলোস পাথ। ইলোস পাথ এই ইলোস পাথ অনুযায়ী আমরা হচ্ছে এই ডায়াগ্রামটা, অর্থাৎ এই যে আপনার সোর্স আর ড্রেনের যে চিহ্নটা, এটা বসাবো। অর্থাৎ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইলোস পাথের যে হচ্ছে আমরা আসছি প্রথমে এ থেকে বি, বি থেকে তারপরে আমরা সিতে আসছি। অর্থাৎ এ এর সোর্স থেকে ড্রেন, ড্রেন থেকে হচ্ছে বি এর ড্রেন, তারপরে হচ্ছে বি এর সোর্স, তারপরে হচ্ছে আমরা সি এর সোর্স, তারপরে সি এর ড্রেনে আসছি। এইভাবে যদি আমরা ইলোর পাথ ড্র করি তাহলে ঠিক এইভাবে আসবে। অর্থাৎ এইভাবে আমরা ইলোর পাথটা প্রথমে হচ্ছে মার্ক করে নিব। এইভাবে ইলোর পাথটা প্রথমে আমরা হচ্ছে মার্ক করে নিব। যে এটা হচ্ছে ইলোর পাথ, এভাবে। তো নিচেরটার ক্ষেত্রে আমরা যখন ইলোস পাথটা ড্র করব, তখন আমরা উপরে ঠিক যেইভাবে সিরিয়ালটা মেনটেন করেছি, অর্থাৎ এ বি সি, এই যে আমি এখানে লিখে দিয়েছি যে এ বি সি, এ বি সি আমি এখানে লিখে দিয়েছি এ বি সি, এ বি সি। ঠিক পরেরটাও আমি ঠিক সেইভাবেই ড্র করব এ বি সি। এটা হচ্ছে পুল ডাউন নেটওয়ার্কের জন্য। এই যে ঠিক আমি এভাবেই আঁকিয়ে নিয়েছি এবিসি, এবিসি। আর এইটা হচ্ছে মাঝখান থেকে আমাদের আউটপুট। তো আমরা ঠিক এইভাবেই স্টিক ডায়াগ্রামটা ড্র করব। তো প্রথমে আমাদের স্টিক ডায়াগ্রাম ড্র করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, পি ডিফিশিয়েন্ট লেয়ার এবং হচ্ছে এন ডিফিশিয়েন্ট লেয়ার, সঙ্গে হচ্ছে গ্রাউন্ড আর হচ্ছে ভিডিডি। এটার জন্য আমাদের ইয়ে করে নিতে হবে, মানে একটা লাইন টেনে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, মানে আমি হচ্ছে এই পি ডিফিশিয়েন্ট লেয়ারের জন্য এখানে আমি যদি ড্র করি তাহলে এরকম একটা লাইন ড্র করতে পারি। পি ডিফিশিয়েন্ট লেয়ার আমি যেটা হচ্ছে নীল কালার দিয়ে দেখিয়েছি, পি ডিফিশিয়েন্ট লেয়ার। এরপরে হচ্ছে এন ডিফিশিয়েন্ট লেয়ার, যেটার জন্য আমি ব্যবহার করবো লাল কালার। এন ডিফিশিয়েন্ট লেয়ার, এন সরি, এন ডিফিশিয়েন্ট লেয়ার, এন ডিফিশিয়েন্ট লেয়ার। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড। তো এখানে গ্রাউন্ড যেহেতু ড্র করা আছে, আমি আর ড্র করলাম না। এখানে গ্রাউন্ড জাস্ট হচ্ছে পি ডিফিশিয়েন্ট লেয়ার আর এন ডিফিশিয়েন্ট লেয়ারটা দেখানোর জন্য আমি এখানে জাস্ট লাল কালি আর হচ্ছে নীল কালি দিয়ে দেখিয়েছি। তো এরপরে আমাদের কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের এই যে এ বি সি এর যে সিরিয়াল অনুযায়ী আমরা যে আঁকিয়ে নিয়েছি, এই অনুযায়ী হচ্ছে আমাদের সোর্স আর ড্রেনটা এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে কি আছে, প্রথমে আমরা হচ্ছে এ এর এস, অর্থাৎ সোর্স। সোর্স মানে এই যে প্রথমে হচ্ছে সোর্স, তারপরে হচ্ছে আসছে হচ্ছে আমাদের ড্রেন, এই যে ড্রেন। তারপরে আমরা দেখবো হচ্ছে বি এর কোনটা প্রথমে পড়ছে, অর্থাৎ বি এর ড্রেনটা আগে কিনা, এই আমরা আমরা এই যে ড্র করছি সেটার ইয়ে অনুযায়ী। তো তারপরে আমরা দেখবো হচ্ছে বি এর ড্রেন, এই যে হচ্ছে বি এর ড্রেন। তারপর হচ্ছে বি এর এস, বি এর সোর্স, এই যে বি এর এস, এর সোর্স এইখানে। তারপরে হচ্ছে সি এর সোর্স, সি এর সোর্স, তারপরে হচ্ছে সি এর ডি, অর্থাৎ ড্রেন, সি এর ড্রেন। এরপরে আমরা ঠিক পরেরটাও ঠিক এন ডিফিশিয়েন্টে আমরা হচ্ছে ঠিক সেম ভাবে আমরা ইয়ে করব। এই যে এইটা
আচ্ছা, প্রথমে এই যে আমি যে বললাম পি ডিফিশিয়েন্ট এন ডিফিশিয়েন্ট, তো এইটা হচ্ছে আমাদের পি মস আর এইটা হচ্ছে এন মস। তো সেই জন্য আমরা এইটাকে হচ্ছে পি ডিফিশিয়েন্ট এবং এটাকে এন ডিফিশিয়েন্ট বলতেছি। তো তারপরে আমরা এ বি সি অনুযায়ী যে সিরিয়াল আছে সেই অনুযায়ী আমরা হচ্ছে এই যে ড্রেন এবং সোর্স বসিয়ে নিব। এই যে এইটা হচ্ছে এর ড্রেন, তারপরে হচ্ছে এর সোর্স, তারপরে বি এর ড্রেন সোর্স, তারপরে হচ্ছে সি এর ড্রেন সোর্স। ঠিক এটা আসলে মানে সিরিয়াল সেমই আছে, এটার মধ্যে কোনো চেঞ্জ হয় না। এটা চেঞ্জ হয়েছে কারণ এটা হচ্ছে প্যারালালি আছে। তো এরপরে আমরা দেখব হচ্ছে কিভাবে কানেকশন গুলো দেয়। তো প্রথমেই আমি এখানে আউটপুটে যদি আসি, তাহলে আউটপুটে আমরা দেখব যে আমাদের এন মসে আমাদের হচ্ছে যে ড্রেন সেটা হচ্ছে আউটপুটের সঙ্গে কানেক্ট করা। অর্থাৎ এখানে আপনারা দেখেন যে এখানে এন মসের এটা হচ্ছে আউটপুটের সঙ্গে কানেক্ট। আমি এখানে একটা অন্য কালার দিয়ে দেখাই, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। এখানে এনমস, অর্থাৎ এই যে এইখানে এনমস, আমি এখানে অন্য কালার দিয়ে দেখাই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে হচ্ছে এনমসের অর্থাৎ এনমসের ডিটা হচ্ছে আমাদের আউটপুট। অর্থাৎ এই যে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আমাদের আউটপুটটা বের হয়েছে এই পাশ দিয়ে। আমি যদি এইটাকে আউটপুট ধরি তাহলে এই যেটা আউটপুট আমাদের এনমস, এই যেটা আউটপুট ওয়াই। এই ঠিক এইভাবে আমাদের চলে আসলো। আর এখানে চাইলে আপনারা ক্রস দিতে পারেন অথবা এই জায়গাটা একটু বোল্ড করে দিতে পারেন। এরপরে যদি আমরা আসি যে আমাদের এখানে এখানে এই যে পি মসের এ বি এবং সি এর সঙ্গে প্রত্যেকটারই ড্রেনের সঙ্গে কানেক্টেড হলো ওয়াই। অর্থাৎ প্রত্যেকটা ড্রেনের সঙ্গে কানেক্টেড হচ্ছে আমাদের ওয়াই। আমি এইখানে একটা ইয়ে দিয়ে দেখিয়ে দিই এখানে কানেক্টেড। আর এইখানে যদি আমি হচ্ছে এন মসের সঙ্গে দেখিয়ে দিই, অর্থাৎ এইখানে এইটার সঙ্গে প্রত্যেকটার কানেকশন আছে। এটা হচ্ছে ডি এর সঙ্গে অর্থাৎ ড্রেনের সঙ্গে ওয়াই এর কানেকশন আছে। এই যে এটা হচ্ছে ওয়াই কানেকশন। তো এখন আমাকে করতে হবে কি যে হচ্ছে যে আমাদের এই যে প্রত্যেকটার যে হচ্ছে ড্রেন, প্রত্যেকটা ড্রেনের সঙ্গে আমাদের আউটপুটকে কানেক্ট করতে হবে। তো এই যে এই দুইটা ড্রেন যেহেতু একসঙ্গে আছে তাহলে আমরা এখান থেকে কানেক্ট করতে পারি। অর্থাৎ আমরা যদি এখান থেকে কানেক্ট করে দেই তাহলে এরকম হয়ে যায়। আবার যদি আমরা এই যে সি এর যে ড্রেন সেটার সঙ্গেও কানেক্ট করে দিতে হবে। এই যে সি এর ড্রেন আমরা এখানে কানেক্ট করে দিয়েছি। সি এর ড্রেন, এরপরে আমরা এখানে দেখব যে হচ্ছে ভিডিডি। আপনি চাইলে ভিডিডিও আগে ড্র করতে পারেন অথবা হচ্ছে আপনি চাইলে আউটপুটটাও আগে দেখিয়ে দিতে পারেন, সে আপনারই ইচ্ছা। তো এইখানে আমরা যদি দেখি ভিডিডিটা হচ্ছে আমাদের কানেক্ট হচ্ছে এ বি এবং সি এর সোর্সের সঙ্গে। অর্থাৎ এ বি এবং সি এর সোর্সের সঙ্গে আমি যদি এখানে, যদিও আমি এখানে দেখিয়েছি তারপরে আমি দেখিয়ে নিই। এই যে হচ্ছে এখানে এ বি সি এর সোর্স, অর্থাৎ আমি যদি এখানে এখানে এই যে এ এর সোর্স এর সঙ্গে আমি ভিডিডি কানেক্ট করে দিব। তারপরে বি আর সি এর সোর্স এটা একসঙ্গে হয়েছে, সো আমি এখানে একসঙ্গে কানেক্ট করে দিব। এই যে কানেক্ট হয়ে গেল। এরপরে আমি দেখব হচ্ছে আমাদের গ্রাউন্ড, অর্থাৎ গ্রাউন্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে সি এর সঙ্গে, এই যে সি এর সঙ্গে আমাদের সি এর হচ্ছে সোর্সের সঙ্গে আমাদের গ্রাউন্ড কানেক্টেড। সি এর সোর্স সেটার সঙ্গে আমাদের গ্রাউন্ড কানেক্টেড। তো আমি এখানে একটা অন্য কালার দিয়ে দেখিয়ে দিই। এই যে সি এর সোর্স, এই যে সি এর সোর্সের সঙ্গে আমাদের এই যে গ্রাউন্ড কানেক্টেড। এই যে সোর্সের সঙ্গে গ্রাউন্ড কানেক্টেড। এই যে এইভাবে আমরা হচ্ছে যে আমাদের যে পুরো সার্কিটটা, অর্থাৎ এই যে পুরো যে সিমস থ্রি ইনপুট ন্যান্ড গেটের যে সিমস, এইভাবে আমরা ড্র করতে পারি। এটা আসলে অনেক ইজি, আপনারা একটু ট্রাই করলেই এটা আসলে করতে পারবেন।
আমরা নেক্সট ভিডিওতে ট্রাই করব হচ্ছে 3 ইনপুট নর গেটের জন্য যে স্টিক ডায়াগ্রাম সেটা কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখানোর ট্রাই করব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।